আসসালামু আলাইকুম। আজকে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছি 10 মিনিট। চলে যাব চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব 3টি তেজপাতা আর 6টি এলাচ আর 3 টুকরো দারচিনি। এখন একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, অল্প একটু। এখন দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিব। চালটা দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এখন চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। পানিটা আমি হাতের কর হিসাবে দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আবার একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে একটা তাওয়াতে বসিয়ে দিব। তারপরে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। এখন দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব 7-8টা কিশমিশ। এগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তারপরে দমে বসিয়ে রাখবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি একটু নেড়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। খিচুড়িটা অনেকটাই ঝরঝরা হয়েছে দেখেন। এখন খাওয়ার জন্য একটা প্লেটে পরিবেশন করে নিব। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমি বাসায় গরুর মাংস রান্না করেছিলাম। এখন আমি মাংস দিয়ে পরিবেশন করে নিব। এই খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়েছিল। এখন আমি দিয়ে দিব 3 পিস শসা আর সাথে 3 পিস টমেটো আর 2 পিস লেবু। এই ছিল আমার আজকের মেনু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।